প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের ঠিক কিছুক্ষণ পরের ঘটনা এটি। ইসরায়েলের আকাশে ঝাঁকে ঝাঁকে হিজবুল্লাহর রকেট। এসব রকেট থামাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা। আয়রন ডোমকে ফাঁকি দিয়ে এসব রকেটের অনেকগুলো আঘাত হেনেছে ইসরায়েলের মাটিতে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুতে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। ইসরায়েলের এমন ন্যাক্কারজনক ঘটনায় বাকরুদ্ধ ফিলিস্তিন, ইরান, ইরাক, তুরস্ক সহ পুরো মুসলিম বিশ্ব। নাসরুল্লাহর মৃত্যুতে থমকে যায়নি হিজবুল্লাহ যোদ্ধারা। একদিকে পিতৃতুল্য নেতার মৃত্যুতে শোকে কাতর, অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে সংগঠনের অকুতোভয় যোদ্ধারা। হাসান নাসরুল্লাহর প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে হিজবুল্লাহর পাশাপাশি অন্যান্য প্রতিরোধ যোদ্ধারাও। ইসরায়েলে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সংগঠনের সামরিক শাখা জানিয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে তারা এরই মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ওই বিমানবন্দরে যখন ফিরছিলেন তখন সেই হামলা চালায় হুতিরা। শনিবার ভোরে তেল আবিবের গুরুত্বপূর্ণ সব লক্ষ্যবস্তুর দিকে ছুটে গেছে ইরাকের ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ফিলিস্তিন এবং লেবাননের মানুষদের সমর্থনে ইসরায়েলের দখলকৃত ইয়াফার দিকে এই হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েল লক্ষ্য করে প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক হামলায় প্রমাণ করছে হাসান নাসরুল্লাহর মৃত্যুর জবাব কড়ায় গণ্ডায় চোকাতে যাচ্ছে মুসলিম বিশ্ব। হুঙ্কার ছেড়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, হিজবুল্লাহর পাশে আছে আঞ্চলিক সব প্রতিরোধী শক্তি। লিখিত বক্তব্যে তিনি আরও বলেছেন, হিজবুল্লাহর কোনো ক্ষতি করার জন্য ইসরায়েল খুবই নগণ্য। এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে প্রতিরোধ শক্তিগুলো। এই শক্তির শীর্ষে রয়েছে বিজয়ী হিজবুল্লাহ। চলমান উত্তপ্ত পরিস্থিতিতে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহর স্থানে কে আসবেন সেটি নিয়েও চলছে জল্পনা কল্পনা। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হাশেম শাফিউদ্দিন হতে যাচ্ছেন দলের প্রধান। কিন্তু কে এই হাশেম শাফিউদ্দিন? শাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। গোষ্ঠীটির রাজনৈতিক বিষয় দেখভাল করা তার দায়িত্ব। তিনি গোষ্ঠীটির জিহাদ কাউন্সিলেরও সদস্য। নিজেদের সামরিক অভিযানের ব্যবস্থাপনা করাই এই কাউন্সিলের কাজ। শাফিউদ্দিন প্রয়াত নাসরুল্লাহর চাচাতো ভাই। নাসরুল্লাহর মতো তিনিও ধর্মীয় পণ্ডিত। মাথায় পরেন কালো পাগড়ি। গত জুনে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহতের পর কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি। সেই কমান্ডারের দাফন অনুষ্ঠানে শত্রুদের কান্না ও বিলাপের জন্য প্রস্তুত হতে বলেছিলেন শাফিউদ্দিন। তার বিবৃতিতে প্রায় সময় হিজবুল্লাহর সামরিক অবস্থানের প্রতিফলন থাকে। বৈরুতের দক্ষিণে সাম্প্রতিক এক সফরে শাফিউদ্দিন বলেছিলেন, আমাদের ইতিহাস, আমাদের বন্দুক ও আমাদের রকেট আপনাদের সঙ্গে রয়েছে। ৪২ বছরের পুরনো গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন কাউন্সিলে শাফিউদ্দিনকে অনেকগুলো পদ পেতে সহায়তা করেছিলেন নাসরুল্লাহ। আর হিজবুল্লাহ প্রধান হলে শাফিউদ্দিন যে ভাইয়ের পদাঙ্কই অনুসরণ করতে যাচ্ছেন সেটি তার পুরনো কাজ এবং কথাতেই স্পষ্ট। বোঝাই যাচ্ছে ইসরায়েলের জন্য সাক্ষাৎ মৃত্যুদূত হয়ে আসছেন শাফিউদ্দিন। জোহরা চৌধুরী সেতু, ৭১।